আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি পয়েন্ট ক্লিপিং। তো পয়েন্ট ক্লিপিং রিলেটেড যা ইম্পোর্টেন্ট পয়েন্ট রয়েছে সবকিছু আমরা আজকে লেকচার ভিডিওতে ডিসকাস করে নিব। তো ফার্স্ট অফ অল এক্সামিনেশনে যদি এই টপিক থেকে কোশ্চেন হয়, 4 মার্কের একটা কোশ্চেন করা পসিবল, হুইচ ইজ ফার্স্ট অফ অল আপনাকে বলবে হোয়াট ইজ পয়েন্ট ক্লিপিং এবং এর সাথে একটা লেজ লাগানো কোশ্চেন দিয়ে দিবে রাইট দ্য অ্যালগরিদম অফ পয়েন্ট ক্লিপিং। তো অ্যালগরিদম যদি আপনি বোঝেন তো অফকোর্স আপনার 4 মার্ক তোলা কিন্তু একদম ইজি। তো খুব মনোযোগ সহকারে আজকে লেকচার ভিডিও দেখবেন। তো ফার্স্ট যে কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার যদি আমরা ফাইন্ড আউট করতে যাই, হোয়াট ইজ পয়েন্ট ক্লিপিং? তো পয়েন্ট ক্লিপিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেস ইউজ করা হয় একটা পয়েন্টের পজিশন ডিফাইন করার জন্য। তো আমাদের যে উইন্ডো বা যে ভিউ প্লেন রয়েছে, এই ভিউ প্লেনের মধ্যে থাকবে আমাদের পয়েন্ট বা হচ্ছে বাইরে থাকবে। তো আশা করছি ডেফিনিশন আপনি বুঝতে পারছেন। তো ডেফিনিশন একটু খাতায় মার্ক আপ করে নেবেন। এখানে কি বলা হচ্ছে? পয়েন্ট ক্লিপিং ইজ এ প্রসেস which is used to define the point position. The point is either inside the view plane or window or outside the view plane. আশা করছি বুঝতে পারছেন। তো আমাদের যে কম্পিউটার স্ক্রিন রয়েছে এটা কোঅর্ডিনেট সিস্টেমের উপরে কাজ করে, বা আপনি আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো যদি দেখে থাকেন আপনার কাছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট, ডিভাইস কোঅর্ডিনেটের কনসেপ্ট আপনার ক্লিয়ার রয়েছে। তো আশা করছি বুঝতে পারছেন। তো এখানে ধরেন আপনার কাছে একটা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট রয়েছে। তো ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের যে পোর্শনটা হচ্ছে ডিসপ্লের জন্য সিলেক্ট করা হয় তাকে আমরা বলি হচ্ছে উইন্ডোসে, এটা হচ্ছে আমাদের উইন্ডো। তো এখন আমরা কি বলছি, উইন্ডো বা ভিউ প্লেনের ভিতরে আছে নাকি পয়েন্ট, নাকি বাইরে আছে নাকি, এটাই বের করা হচ্ছে মেইন কাজ কার, এই পয়েন্ট ক্লিপিং এর। তো এখানে ধরেন একটা পয়েন্ট আমাদের কাছে রয়েছে, সে হচ্ছে পি কিউ। এই একটা পয়েন্ট আমাদের কাছে রয়েছে পি কিউ। তো এখন এই পয়েন্টটা আমাদের উইন্ডো এর ভিতরে রয়েছে নাকি বাইরে রয়েছে এটাই আমরা বের করবো। এইটা তো আমাদের উইন্ডো, আশা করছি আপনার কনসেপ্ট ক্লিয়ার রয়েছে। তো এখন আপনার উইন্ডো সিন যদি আপনি কনস্ট্রাক্ট করেন তো এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টটা হবে হচ্ছে এক্স ডাব্লিউ মিন। এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টটা হবে হচ্ছে এক্স ডাব্লিউ ম্যাক্স। এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টটা হবে হচ্ছে আপনার ওয়াই ডাব্লিউ মিন। এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টটা হবে হচ্ছে ওয়াই ডাব্লিউ ম্যাক্স। তো এখন যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টটা কি আমাদের উইন্ডো এর ভিতরে রয়েছে নাকি বাইরে রয়েছে এটা বের করার ক্ষেত্রে আপনি দুইটা ট্রিক ফলো করতে পারেন। একটা হতে পারে ধরেন হচ্ছে আপনার যে পয়েন্টটা রয়েছে এটা তো আমাদের পি হচ্ছে আমাদের ভুজ এবং কিউ হচ্ছে আমাদের কোটি। তো ভুজের ক্ষেত্রে হচ্ছে আপনি এই দুইটা ভ্যালুর সাথে কম্পেয়ার করবেন এবং কোটির সাথে এই দুইটা ভ্যালু কম্পেয়ার করবেন। ধরেন আপনি যদি মনে করেন যে আমাদের যে পয়েন্টটা রয়েছে বাইরে রয়েছে, তো বাইরে থাকলে কন্ডিশন কি হবে? বাইরে থাকলে কন্ডিশন হবে হচ্ছে আমাদের পি পয়েন্টটা হচ্ছে এক্স ডাব্লিউ ম্যাক্স এর থেকে হচ্ছে বড় হতে পারে। মানে হচ্ছে এক্স ডাব্লিউ ম্যাক্স এর থেকে বড় মানে কি? এই পোর্শন। এক্স ডাব্লিউ ম্যাক্স এর থেকে বড় মানে হচ্ছে এই পোর্শন নিয়ে আমরা কথা বলছি। তো পি ভ্যালুটা যদি এমন হয় যেখানে পি ভ্যালুটা হচ্ছে আমাদের এক্স ডাব্লিউ ম্যাক্স এর থেকে বড়, তার মানে হচ্ছে বাহিরে রয়েছে। আবার এমন হতে পারে যে আমাদের এক্স ডাব্লিউ মিনের থেকে হচ্ছে ছোট। তো এক্স ডাব্লিউ মিন মানে কি? এই ভ্যালুটা হচ্ছে এক্স ডাব্লিউ মিন তার থেকে ছোট মানে এই পোর্শনটা। তার মানে একই কথা হচ্ছে যে বাহিরে বোঝাচ্ছে। তো এখানে এই একটা কন্ডিশন দিয়ে আপনি বোঝাতে পারেন যে আমাদের পি পয়েন্টটা হচ্ছে বাহিরে রয়েছে, এবং পয়েন্ট যদি আমাদের বাইরে থাকে তার মানে তাকে আমাদের ক্লিপ করতে হবে। আশা করছি বুঝতে পারছেন। তো এই একটা কন্ডিশন হতে পারে। এবং আমাদের কোটি এর জন্য আরেকটা কন্ডিশন হতে পারে, হুইচ ইজ ywmax ইজ গ্রেটার দেন ইকুয়াল কিউ। তার মানে কি? ywmax মানে হচ্ছে এই পোর্শনটা এবং তার থেকে বড় মানে কি? উপরের সাইড। এই উপরের সাইড নিয়ে আমরা কথা বলছি। তো উপরের সাইড নিয়ে যদি আমরা কথা বলি তার মানে কিউ হচ্ছে উইন্ডো এর বাহিরে রয়েছে। এবং এমনও হতে পারে যে আমাদের yw মিনের থেকে হচ্ছে ছোট হতে পারে কিউ। তো yw মিনের থেকে যদি আমাদের ছোট হয় কিউ তার মানে হচ্ছে আমরা এই পজিশন নিয়ে কথা বলছি। তো এই পজিশন মানে কি? উইন্ডো এর বাইরে রয়েছে। তার মানে এই যে দুটা কন্ডিশন, যেখানে হচ্ছে এক্স ডাব্লিউ ম্যাক্স এর থেকে পি বড় মানে হচ্ছে এই পজিশন, অথবা হচ্ছে এখানে একই সাথে দেওয়া রয়েছে এক্স ডাব্লিউ মিনের থেকে হচ্ছে পি ছোট তার মানে হচ্ছে এই পজিশন, তার মানে হচ্ছে আউটসাইড অফ উইন্ডো, তার মানে আমাদের ক্লিপ করতে হবে। অথবা আপনি এভাবে বলতে পারেন কিউ এর ক্ষেত্রে যে হচ্ছে ywmax ম্যাক্স এর থেকে হচ্ছে কিউ বড় মানে হচ্ছে উপরের পজিশন, ywmin মিনের থেকে ছোট মানে হচ্ছে নিচের পজিশন, তার মানে হচ্ছে আউটসাইড অফ উইন্ডো, ক্লিপ করতে হবে। তো এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তার মানে হচ্ছে ক্লিপেবল, আমাদের ক্লিপ করতে হবে। তো এই একটা হচ্ছে ট্রিকি পার্ট রয়েছে। অথবা আপনি এইভাবে আগাতে পারেন, এটা তো আমাদের উইন্ডো এর বাইরে রয়েছে এই কন্ডিশন। অথবা আপনি এইভাবে ধরতে পারেন যে আপনার যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে আপনি চারটা কন্ডিশন দিবেন। একটা হচ্ছে আপনার এক্স ডাব্লিউ মিনের থেকে আমাদের যে পি পয়েন্টটা
পি পয়েন্ট হচ্ছে xwmin এর থেকে হচ্ছে বড়। তো পি পয়েন্টে xwmin এর থেকে বড় মানে কি? এটা হচ্ছে আমাদের xwmin, তার থেকে বড় মানে হচ্ছে এই পজিশন। আশা করছি বুঝতে পারছেন। এবং xwmax এর থেকে এই পি পয়েন্ট হচ্ছে ছোট। তো xwmax কি? এটা, তার থেকে ছোট মানে কি? এই পজিশন। আশা করছি দুইটা কন্ডিশন আপনি বুঝতে পারছেন। এবং y এর ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ywmin এর থেকে হচ্ছে কিউ বড় হবে। তো ywmin মানে কি? এই পজিশন, তার থেকে বড় মানে হচ্ছে এই পজিশনের কথা বলা হচ্ছে। তো এবং আরেকটা কন্ডিশন পসিবল, হুইচ ইজ ywmax এর থেকে কিউ হচ্ছে ছোট। তো ywmax মানে হচ্ছে এই পজিশন, তার থেকে ছোট মানে এই পজিশন। তো আলটিমেটলি এই যে চারটা কন্ডিশন, এই চারটা কন্ডিশন দ্বারা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি উইন্ডোটাকে বাউন্ড করা হচ্ছে, মানে হচ্ছে xwmin এর থেকে বড়। তো xwmin এর থেকে বড় মানে হচ্ছে এই পজিশন, xwmax এর থেকে ছোট মানে এই পজিশন, দেন হচ্ছে ywmin এর থেকে বড় মানে এই পজিশন, এবং হচ্ছে ywmax এর থেকে ছোট মানে হচ্ছে এই পজিশন। তার আলটিমেটলি এই যে চারটা কন্ডিশন, এই চারটা কন্ডিশন দ্বারা হচ্ছে আমাদের এই উইন্ডোটাকে বাউন্ড করে দেওয়া হচ্ছে। তো এই চারটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তার মানে আমরা বলতে পারি আমাদের যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্ট হচ্ছে ইনসাইড উইন্ডো। যদি এই চারটা কন্ডিশন স্যাটিসফাই করে, তার মানে হচ্ছে ইনসাইড। ইনসাইড হলে হচ্ছে আমাদের ক্লিপ করা কোনো দরকার নেই, আমাদের হচ্ছে পয়েন্টের পজিশন আমরা পেয়ে গিয়েছি। আর যদি এখানে এমনও হয় যে একটা কন্ডিশনও ব্রেক করছে, যে কোনো একটা কন্ডিশন ব্রেক করছে, তার মানে হচ্ছে আউটসাইড অফ উইন্ডো। এখানে যে কোনো একটা কন্ডিশন যদি ব্রেক করেছে, ধরছি আমরা এই যে পি, এটা হচ্ছে এমন হয়ে গিয়েছে সে হচ্ছে xwmax, এখানে গ্রেটার দেন আমরা দিয়ে দিচ্ছি লেস দেন ইকুয়াল পি। তো দেখেন কি হয়, আপনি একটু চিন্তা করে দেখেন, xwmax কোথায়? এটা হচ্ছে xwmax, এটার থেকে হচ্ছে পি বড়, তার মানে এই পজিশনের কথা বলা হচ্ছে, তার মানে কি? আউটসাইড অফ উইন্ডো। যেখানে একটা কন্ডিশন যদি ফেল হয়, তার মানে হচ্ছে আউটসাইড অফ উইন্ডো, এবং সেটা আমাদের কি করতে হবে? ক্লিপ করতে হবে। আশা করছি বুঝতে পারছেন এই চারটা কন্ডিশন। তো আপনি অ্যালগরিদম আপনার নিজের মতো করে তো লিখবেন। তো এই দুইটা ট্রিকি পার্ট রয়েছে, আপনি এই কন্ডিশন ধরেও আগাতে পারেন, এই কন্ডিশন ধরেও আগাতে পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। তো আমরা অ্যালগরিদমটা কনস্ট্রাক্ট করে দিচ্ছি, দেখেন আপনি দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আপনার যা যা লাগবে, ফার্স্ট অফ অল স্টেপ 1 এ যদি আমরা যাই, তো অ্যালগরিদম অফ পয়েন্ট ক্লিপিং এ যদি আমরা যাই, সে অ্যালগরিদম অফ পয়েন্ট ক্লিপিং, একটু খাতায় মার্কআপ করে নেবেন। তো এখানে স্টেপ 1 এ আপনি যে কাজটা করবেন, স্টেপ 1 এ হচ্ছে আপনি হচ্ছে এই যে ভ্যালুগুলো বা হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট যে সিন, এই ভ্যালুগুলো হচ্ছে আপনি সেট করে নেবেন, এই ভ্যালুগুলো আপনি সেট করে নেবেন। তো সেট কি সেট করবেন? xwmin, xwmax, ywmin এবং হচ্ছে ywmax, এই চারটা ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি আপনি সেটআপ করে নেবেন। স্টেপ 2 তে যে আপনি যে কাজটা করবেন, স্টেপ 2 তে যে হচ্ছে আপনার যে পয়েন্টের যে পজিশনটা রয়েছে, এই যে কোঅর্ডিনেট pq, এটা আপনি সেট করে নেবেন। তো সেট p and q, এই দুইটা পজিশন আপনি সেট করে নেবেন। তো স্টেপ 3 তে যে আপনি যে কাজটা করবেন, এই কন্ডিশনগুলো চেক আপ করবেন। তো এখানে আপনি ইফ একটা কন্ডিশন দিবেন। তো ইফ এমন যদি হয় যে আমাদের xwmin থেকে হচ্ছে p বড়, এন্ড সব এন্ড কন্ডিশন দিবেন এখানে, এবং হচ্ছে xwmax থেকে হচ্ছে p ছোট বা সমান, এন্ড ywmin থেকে হচ্ছে q বড়। তো ywmin থেকে হচ্ছে q বড়, এন্ড ywmax থেকে q ছোট। তো এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তার মানে কি? এই কন্ডিশনগুলো দ্বারা বাউন্ড করা হচ্ছে আমাদের উইন্ডো। তার মানে হচ্ছে আমাদের পয়েন্টটা কোথায় রয়েছে? পয়েন্ট হচ্ছে উইন্ডো এর ভিতরে রয়েছে। তার মানে আমরা হচ্ছে ভিউ পোর্টের মধ্যে বা ডিভাইস কোঅর্ডিনেটের মধ্যে হচ্ছে ইজিলি শো করাতে পারি, বা ডিসপ্লে ডিভাইসের মধ্যে আমরা শো করাতে পারি। তো এই কন্ডিশন যদি স্যাটিসফাই হয়, তাহলে আমরা কি বলবো? আমরা ডিসপ্লে একটা ফাংশন কল করে দিচ্ছি, সে ডিসপ্লে পয়েন্ট, এমন একটা ফাংশন আমরা কল করে দিচ্ছি। তো আশা করছি বুঝতে পারছেন। তো এখানে এই চারটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, আমরা পয়েন্ট ডিসপ্লে করাতে পারবো, কোনো সমস্যা নেই, ক্লিপিং এর কোনো দরকার নেই। বাট এই চারটা কন্ডিশন যদি একটাও যদি ব্রেক করে, বা এই চারটা এখানে আমাদের
যে কোনো একটা যদি 0 হয়ে যায়, এগুলো তো যদি স্যাটিসফাই হয় 1 হবে, আদারওয়াইজ কি হবে 0 হয়ে যাবে। এবং একটাও যদি 0 হয়ে যায় তাহলে আমরা চলে যাব কোথায়, এলস এ চলে যাব। এবং এলস এ যদি আমরা চলে যাই আমরা কি কাজটা করব, আমরা যেটা করব হচ্ছে পয়েন্ট ক্লিপিং ইউজ করব। সে আমরা একটা ফাংশন কল করব, সে হচ্ছে পয়েন্ট ক্লিপিং। মানে হচ্ছে আমরা পয়েন্টটাকে হচ্ছে ক্লিপ করে দিব এবং আলটিমেটলি আমরা স্টেপ 4 এ আলটিমেটলি তারপর চলে যাব, হুইচ ইজ হচ্ছে স্টপ। তো এই হয়ে গেল কনস্ট্রাকশন আপনার অ্যালগরিদম। সিম্পল 4টা স্টেপ লিখে দিলে আপনার হবে। আশা করছি বুঝতে পারছেন যে পয়েন্ট ক্লিপিং এ কি কাহিনী হচ্ছে, অ্যালগরিদম কিভাবে কনস্ট্রাক্ট করা হলো। আপনি ইচ্ছা করলে এই কন্ডিশন ধরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তখন যে হচ্ছে আপনার যে কাহিনীটা হবে এটা দ্বারা তো আউটসাইড ডিফাইন করা হচ্ছে। তো এটা যদি বা এই কন্ডিশন যদি আমাদের স্যাটিসফাই হয় তাহলে হচ্ছে আমরা পয়েন্ট ক্লিপিংটা এখানে নিয়ে আসবো। এলসে যে আমরা ডিসপ্লে পয়েন্ট দিয়ে দিব। তো আশা করছি কাহিনী বা কনসেপ্ট আপনার বোঝা হয়ে গিয়েছে, আপনি আপনার নিজের মতো করে দিবেন। তো এই হচ্ছে আজকের লেকচার ভিডিও পয়েন্ট ক্লিপিং নিয়ে। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।